প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি সিরাজগঞ্জ বেড়াতে। এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ হার্ট পয়েন্টে। আপনারা দেখছেন আমি আমার এক বন্ধুর সঙ্গে হেঁটে যাচ্ছি। আমরা এই মুহূর্তে হেঁটে যাচ্ছি আই লাভ সিরাজগঞ্জ নামক যে মনুমেন্টটা এখানে তৈরি করা হয়েছে তার দিকে। সিরাজগঞ্জ বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি এ শ্রেণীভুক্ত গুরুত্বপূর্ণ জেলা, যা যমুনা নদীর তীরে অবস্থিত এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এটি তাঁত শিল্প, যমুনা সেতু এবং রবীন্দ্র কাচারি বাড়ির জন্য বিখ্যাত। 2022 সালের আদমশুমারি অনুযায়ী 33 লক্ষাধিক জনসংখ্যা এই জেলাটি এর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং অর্থনীতির জন্য পরিচিত। যমুনা নদীর তীরে অবস্থিত উত্তরে বগুড়া, দক্ষিণে পাবনা, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর এবং পশ্চিমে নাটোর এবং বগুড়া জেলা। এখানে ঐতিহ্য ও শিল্পের মধ্যে রয়েছে তাঁত শিল্প, যা স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি। দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে যমুনা সেতু, রবীন্দ্র কাচারি বাড়ি বা শাহজাদপুর কাচারি বাড়ি, হজরত মখদুম শাহদৌলার মাজার যা শাহজাদপুরে, নবরত্ন মন্দির এবং বাঘাবাড়ি ভাসমান বিদ্যুৎ প্ল্যান্ট। এছাড়াও রয়েছে উল্লাপাড়া এবং বাঘাবাড়ির মাঝামাঝি জায়গায় মিল্ক ভিটা প্ল্যান্টটি। এটি একটি সদর দপ্তর সহ 9টি উপজেলা নিয়ে গঠিত। 1787 সালে সিরাজ আলী চৌধুরী এই অঞ্চলে বাজার বা গঞ্জ স্থাপন করেন, যা থেকেই সিরাজগঞ্জ নামের উৎপত্তি। এটি মূলত একটি কৃষি ও তাঁত নির্ভর জেলা হলেও যমুনা সেতু নির্মাণের পর এটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে। সিরাজগঞ্জ শহরটি যেখানে এখন অবস্থিত, সেখানটিতে জনমানুষের বসতি ছিল না সেই আমলে। যমুনা নদীর মাঝি মাল্লারা সেখানে কখনো নৌকা ভিড়াতো না। সেই এলাকাটি তখন লোকে বলতো ভূতের দিয়ার। এই নিয়ে রয়েছে বহু জনশ্রুতি। রাত্রি হলেই নাকি হাজারে হাজারে লাখে লাখে ভূত সেই দিয়ারে হাজির হতো। যদি কোনো নৌকা বিপাকে পড়ে সেই ভূতের দিয়ারের ধারে কাছ দিয়ে রাত্রিকালে উজান ভাটি চলত, তাহলে দেখা যেত নৌকার মাঝি মাল্লা চরণদারদের ঘাড় মটকিয়ে রেখেছে ভূতেরা। তবে এখনও সিরাজগঞ্জ আদি শহরটি যে মৌজাতে অবস্থিত, তার নাম বহাল তবিয়তে ভূতের দেয়ার রূপেই টিকে আছে। বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা এবং সদর ভূমি অফিস, পৌরসভা কার্যালয় ভূতের দেয়ার মৌজায় অবস্থিত। সিরাজগঞ্জ জেলার প্রখ্যাত ব্যক্তিদের একটি বিরাট তালিকা রয়েছে। অবিভক্ত ভারতের অনেক প্রথিতযশা ব্যক্তি জন্মলাভ করেন সিরাজগঞ্জ জেলায়। আমরা তাদের নামগুলো একটু পড়ছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন, যাদবচন্দ্র চক্রবর্তী, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, রজনীকান্ত সেন, আব্দুর রশিদ তর্কবাগিস, মোহাম্মদ এম মনসুর আলী ক্যাপ্টেন, ফতে লোহানী, ফজলে লোহানী, মকবুলা মঞ্জুর, আব্দুল মমিন তালুকদার, অমূল্যনাথ লাহিড়ী, বাপ্পি লাহিড়ী, ঈশানচন্দ্র রায়, হৈমন্তী শুক্লা, মোহাম্মদ বরকতুল্লাহ, আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন, গোলাম মকসুদ হিলালি প্রমুখ বিখ্যাত ব্যক্তিগণের জন্ম এই সিরাজগঞ্জ শহরেই। শহরের ভিতরের যে রাস্তাগুলো, সেগুলো অপেক্ষাকৃত সরু এবং এই রাস্তাগুলো পরে আর এক্সটেনশন হয়নি, মানে এক্সটেনশন করার জায়গা নাই, করেনি। এটা মানে বিল্ডিং ভাঙতে হবে, সেই কাজটা আর করেনি, রিস্কটা নেয়নি। রাজশাহীতে কাজটা করলো আর কি, অনেক বাড়ি ঘর ভেঙে একোয়ার করে অনেক বড় রাস্তা করছে। এটা ঠিক, কাজগুলো যেটা করছে শহর উন্নয়নের জন্য সেটা যুগান্তকারী। কাজটা না করলে রাজশাহী শহর আজকে এত সুন্দর হতো। আজকে রাতে যদি থাকি, আজকে রাতে হবে না, এখনো সারা শহর দুর্গাপুজো উপলক্ষে লাইটিং করা আছে। তাই ব্যাপক লাইটিং, আরে বাবা, প্রায় 8-10 কিলো লাইটিং করা। আচ্ছা আচ্ছা, পুরো শহরটাই মানে উপর দিয়ে। বন্ধুরা,
আমরা ঘুরে বেড়াচ্ছি সিরাজগঞ্জ শহরে, বাংলাদেশের অত্যন্ত নামকরা একটি জেলা শহর এই সিরাজগঞ্জ, যা পর্যটনের ক্ষেত্রে সিরাজগঞ্জ অনেক গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জ সদর উপজেলা যমুনা সেতু, হার্ট পয়েন্ট, রানীগ্রাম গ্রয়েন, কাটাখাল, ইলিয়ট ব্রিজ, যমুনা সেতু পাশাপাশি সয়দাবাদ ইউনিয়নে যমুনা ব্রিজ সংলগ্ন একটি ইকো পার্ক প্রতিষ্ঠা করা হলেও জনগণের চাহিদা অনুযায়ী এখনও তা ঠিকমতো গড়ে ওঠেনি। পরিপূর্ণভাবে গড়ে উঠলে দেশি বিদেশি পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে মর্মে আশা করা যায়। হার্ট পয়েন্ট সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর যমুনার ভাঙনে ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয়। প্রতি বছরের ভাঙনের ফলে সরকার 1996 সালে 450 কোটি টাকা ব্যয়ে 3 কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মাণ করেন। ফলে বর্তমানে যমুনা নদীর ভাঙনের হাত থেকে অনেকটা নিরাপদ হয়েছে শহরটি। সেই সাথে অভাবিতভাবে এই হার্ট পয়েন্টটিতে একটি পর্যটনের স্থান হিসাবে গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু মানুষ এই স্থানটি ভ্রমণ করে থাকেন। বর্ষা মৌসুমে এই স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে দাঁড়ালে যমুনা নদীর পূর্ণ রূপ পর্যবেক্ষণ করা যায়। তাছাড়া এখান থেকে যমুনা বহুমুখী সেতুর নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়। রবীন্দ্র কাচারি বাড়ি শাহজাদপুরের আরেকটি বিখ্যাত ও জনপ্রিয় পুরাকীর্তি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাচারি বাড়ি। এটি রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারি তত্ত্বাবধানের কাচারি ছিল। তারও পূর্বে অষ্টাদশ শতাব্দীতে এটি নীলকরদের নীলকুঠি ছিল। সেই কারণে এখনও অনেকে একে নীলকুঠি বলে বা কুঠি বাড়ি বলে। পরে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি নিলামে কিনে নেন। এখানে রয়েছে জমিদারির খাজনা আদায়ের কাচারির একটি ধ্বংসাবশেষ, একটি বেশ বড় দ্বিতল ভবন। বর্তমানে এখানে নির্মিত হয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম। দ্বিতল ভবনটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং আঙিনার বিস্তৃত জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য একটি ফুলবাগান। রবীন্দ্রনাথ পিতার আদেশে 29 বছর বয়সে 1890 সালে জমিদারি তত্ত্বাবধানের জন্য প্রথম শাহজাদপুর আসেন। রবীন্দ্রনাথ এখানকার প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবন প্রবাহের সৌন্দর্য দেখে অভিভূত হন। এখানে এসে তার লেখা একটি কবিতায় তিনি বলেছেন, নদী ভরা কুলে কুলে ক্ষেত ভরা ধান, আমি ভাবিতেছি বসে কি গাহিব গান, কেতকী জলের ধারেই ফুটিয়াছে ঝোপে ঝাড়ে, নিরাকুল ফুলভরে বকুল বাগান, কানাই কানাই পূর্ণ আমার পরাণ। কবিতাটি সোনার তরী কাব্যের ভরা ভাদরে নামক কবিতা। বন্ধুরা, অনেকক্ষণ ধরে সিরাজগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট স্থানের বিবরণ শুনছিলেন। সিরাজগঞ্জ আসলে একটি গুরুত্বপূর্ণ জনপদ, এই কারণে যে গোটা উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যে যোগাযোগ সেটি সাধিত হয়েছে এই যমুনার উপর দিয়ে। যমুনার সেতু এটি সড়ক সেতু এবং রেল সেতুর মাধ্যমে, যা একান্তভাবে সিরাজগঞ্জে অবস্থিত। সুতরাং সিরাজগঞ্জে অবশ্যই দুটো জায়গার অর্থাৎ গোটা উত্তরবঙ্গ এবং রাজধানী অথবা টাঙ্গাইল, ময়মনসিংহ সহ গোটা দেশের সঙ্গে যোগাযোগের একটি লাইফ লাইন বলে মনে করা যেতেই পারে। সিরাজগঞ্জে আরও অনেক কিছু দেখার আছে। বিশেষ করে হার্ট পয়েন্ট থেকে আমরা যদি দক্ষিণ দিকে একটু আসি তাহলে ব্রিজের দিকে একটু এগোলেই দেখতে পাবো নদীর পাড় দিয়ে তৈরি করা বেশ বড়, প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্ট্রেট রোড, যে রোডটা বিকেলবেলায় দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে। এখানে বিভিন্ন রকমের স্থাপনা বসে গেছে বিকেলে পর্যটকদের মনোরঞ্জনের জন্য। সেখানে রয়েছে অনেকগুলো ভাসমান রেস্টুরেন্ট এবং এখানে বসে বসে নদীর সৌন্দর্য, নদীতে ভাসমান যানবাহনের সৌন্দর্য এবং দূর থেকে দুটি ব্রিজে যানবাহন চলাচলের দৃশ্য মানুষকে বিমোহিত করে। সেই জন্যই সিরাজগঞ্জে মানুষ আসেন এবং এই সুন্দর জায়গাটিতে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। আপনাদের জন্য এই ছিল সিরাজগঞ্জ সম্পর্কে আজকে আমার বক্তব্য। আপনারা ভালো থাকবেন, আশা করি ভ্রমণ করবেন। ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে, মন বড় হয়, মানুষের মনের বিস্তৃতি বাড়ার সঙ্গে সঙ্গে, মনের উদারতা বাড়ার সঙ্গে সঙ্গে মন থেকে কুসংস্কার, হীনমন্যতাবোধ দূর হয়ে যায়। ভালো থাকবেন বন্ধুরা, অনেক আনন্দে থাকবেন।